পথশ্রী প্রকল্পের হতশ্রী অবস্থা ডোমজুড়ের মাকড়দাহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটুঙ্গি দক্ষিণ পাড়া এলাকায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ ৪ কিলোমিটার রাস্তা তৈরি করতে। বিরোধী দলনেতা টুইটারে দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথ তৃণমূলী কাটমানি খাওয়ার পর তা হতাশ্রীতে পরিণত হয়েছে। তারই জলজান্ত উদাহরণ মিলল হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত মাকড়দা ২ গ্রাম পঞ্চায়েতের এলাকায়। ৪ দিন আগে তৈরি হওয়া রাস্তা স্থানীয় মানুষদের হাতের চাপেই চাদরের মতো উঠে যাচ্ছে সেই রাস্তা। স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েতে জানিয়েও শুধুই মেরামতির আশ্বাস পেয়েছেন। ওদেরকে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা আজ দেখছি কাল দেখছি করে এই করে 10 দিন কেটে গেছে। 10 দিন পরে যখন আবার এসছে আমরা রাস্তার জন্য বলছি, তাতে ওরা বলছে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেবো, আমরা আছি। কিন্তু 10 দিন পরে এসছে একটু করে দিয়ে ফের চলে যাচ্ছে, ফের বলছে আমরা আছি। কিন্তু পরবর্তীতে এরকম রাস্তা হলে আমাদের তো কোনো রকম না হয় ভালো ছিল। গ্রামবাসীরা বিগত কয়েকদিন আগে এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও কোনো কাজ হয়নি বলেই দাবি স্থানীয়দের। আর এদিন এইচএন বাংলাকে সামনে পেয়েই মনের ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। জানালেন রাস্তা তৈরিতে বেলাগাম দুর্নীতির অভিযোগের কথা। হ্যাঁ, হতশ্রী দশা, এমন হতশ্রী দশা যে তার কোনো কল্পনা করা যাচ্ছে না। রাস্তা এখন থেকে নিয়ে 3 দিনের রাস্তা উপরে পালিয়ে যাচ্ছে, তো 3 বছর কি করে টিকবে আমাকে বলুন। কোনো দুর্নীতি হয়েছে এর মধ্যে? দুর্নীতি মানে জঘন্য দুর্নীতি হয়েছে, জঘন্য। যদিও পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যের বক্তব্য অন্যরকম। তাদের দাবি, দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ 37 লক্ষ টাকা, যা পর্যাপ্ত নয়। সম্পূর্ণ পথশ্রী প্রকল্পের রাস্তা, এই পথশ্রী প্রকল্পের রাস্তায় এখানে আমার মনে হয় যে টাকা অ্যালটমেন্ট, আমি জিজ্ঞেস করেছিলাম ওদেরকে, কন্ট্রাক্টরদের, বললো ভাই আমাদের 20 mm মোটা পিচ দেওয়ার কথা, তুমি বলো আমি কোথা থেকে করবো। আমি বললাম তাই এরা পিচ, এবার ওই জায়গায় যে গেছে ওখানে লরি না ঢুকে এমনি উঠে যাচ্ছে, এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, বা ঘাস ফুটে যাচ্ছে, এটাও সমস্যা অ্যালটমেন্টের। আমার যেটা বুঝতে পারলাম যে মানে 10 টাকা দিয়ে 100 টাকার কাজ করানো, এর সমাধান যদি আমাদের জেলা পরিষদ বা এই সব জায়গায় যেখান থেকে এটা বা যেখান থেকে পথশ্রী প্রকল্পের অ্যালটমেন্ট যদি ঠিক বাড়ায় বা তত্ত্বাবধানের লোক যদি ঠিক থাকে, নিশ্চয়ই কাজটা আমার মনে হয় ভালো হতো বা ভালো। মানে 38 লক্ষ টাকায় এই পথ হয়। আমার নাম উৎপল ঘোষ। অন্যদিকে গ্রামবাসীরা সরাসরি দাবি করলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করে এক শ্রেণীর অসাধু মানুষেরা টাকা আত্মসাৎ করেছে। স্থানীয় মানুষের দাবি, দ্রুত তদন্তের পরে মানুষের উপযোগী রাস্তা তৈরি করে দিতে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে স্থানীয় মানুষজন। ভেবেছিলাম যে রাস্তা মজবুত করে দেবে, কিন্তু মজবুত হয়নি। এই রাস্তা এক্ষুনি উপরে যাচ্ছে, হাতে করে রাস্তা উপরে চলে যাচ্ছে, তো বাইক গেলে কি হবে, গাড়ি গেলে কি হবে, আমাদের ভবিষ্যৎ এইখানেই অন্ধকার করে দিচ্ছে। হতশ্রী দশা, এমন হতশ্রী দশা যে তার কোনো কল্পনা করা যাচ্ছে না। রাস্তা এখন থেকে নিয়ে 3 দিনের রাস্তা উপরে পালিয়ে যাচ্ছে, তো 3 বছর কি করে টিকবে আমাকে বলুন। কোনো দুর্নীতি হয়েছে এর মধ্যে? দুর্নীতি মানে জঘন্য দুর্নীতি হয়েছে, জঘন্য। কাকে দায়ী করছেন? দায়ী তো প্রশাসন, যারা দেখারেখ করছে, তারা সদস্যগণরা, কেন তারাই তো সব কিছু আমাদের কর্তা ধর্তা। আমরা তাকে দেখে ভোট দিয়েছি, আমি তাদের ঘরে শুনেছি আমরা। হ্যাঁ, আমরা যে চাইছি আমাদের জনসাধারণকে ঠিক করে ব্যবহার করুন, আমাদের ঠিক করে আমাদের দিয়ে দিক, রাস্তা ঠিক করে দিন। অন্য তো কিছু চাইছে না, একটা যে রাস্তা করে দিচ্ছেন সেই রাস্তাটা তো আমাদের ভালো করে দিন। এই যে এত লক্ষ লক্ষ টাকা অ্যালটমেন্ট হয়েছে এই রাস্তার জন্য, সেই টাকা কি সঠিকভাবে ব্যবহার হচ্ছে? আমার তো মনে হচ্ছে সঠিকভাবে ব্যবহার হয়েছে। সঠিকভাবে ব্যবহার হলে আর এই 1/2 ইঞ্চি রাস্তা হতো না, কমপক্ষে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হতো, তবে তো মজবুতটা হতো। তা হাতে করে উপড়ানো যেত না রাস্তাটাকে, এ তো রাস্তা এমনি উপড়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নূর আলম। এটা যার প্রকল্প তাকে জিজ্ঞেস করুন। আমরা যদি টাকা খেয়ে থাকি, আমাদের পঞ্চায়েতের কেউ যদি টাকা খেয়ে থাকে, তাহলে আপনি সেটা প্রমাণ করুন। আমরা প্রমাণ করছি না, মানুষ বলছে। আজকে যদি পিচ রাস্তা করে কাল যদি একটা 50 টন গাড়ি ঢোকায়, সে তো হবেই। ওখানে তো কারখানা এরিয়া, দেখেছেন কারখানা এরিয়া, মানুষ বলছে যে একটা বৃষ্টি হলে এই রাস্তার দশা আরো খারাপ হবে। সেটা হবে। যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন আপনারা? আমরা কন্ট্রাক্টরকে বলেছি, বলছে আমরা 10 দিন পরে যদি গাড়িটা তুলতেন কিছু হতো না। আমরা 1 দিন আগে রাস্তা করে এসেছি, তারপরেই কারখানার লরি গেছে। ওই রাস্তাটা কি কারখানার লরি যাওয়ার জায়গা? যে রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটার যে লোকেশান, ওখানে কারখানার লরি যাওয়ার জায়গা নয় তো। হলেও যদিও যায়, সেটা অন্তত 1 সপ্তাহ পরে যদি তোলা হতো ওখানটা, আমার মনে হয় কিছু হতো না। না, নিম্নমান আমি বলবো না, কাজটা হয়তো নিম্নমানের হয়েছে কি আমি বুঝি না রাস্তার ব্যাপারে হতো। উনি কিন্তু বলেছেন আমি 10 দিনের মধ্যে আমি করে দেবো, এবং রাস্তাটা করার পরে আমরা 10 দিন গাড়ি উঠতে ওখানে দেবো না, তারপরে আপনারা যা গাড়ি তুলবেন যাবে, কোনো অসুবিধা নেই এখানে। আর রাস্তার যদি